কামরুল হাসান মামুন স্যারকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে দেখতে চাচ্ছি। তো আপনারা প্রশ্ন করতে পারেন যে আমার স্বার্থ কি। আমি বলবো যে প্রত্যক্ষভাবে আমার কোনো স্বার্থ এখানে জড়িত নেই, কিন্তু পরোক্ষভাবে আছে। কারণ আমি মনে করি উনি এই মুহূর্তে সবচেয়ে যোগ্য একজন ব্যক্তি ঢাকা ইউনিভার্সিটির ভিসি হিসেবে দায়িত্ব পালন করার জন্য। কারণ এতে আমার দেশ উপকৃত হবে, শিক্ষা ব্যবস্থা উন্নত হবে, এবং শুধু তাই না, ওনার দ্বারা আমি মনে করি যে উত্তরোত্তর সাফল্য অর্জন করবে ঢাকা ইউনিভার্সিটি এবং পুরো দেশ এই সুফল ভোগ করবে। বিবেকের তাড়নায় কোনো দল মত নির্বিশেষে আমি মনে করছি এই মুহূর্তে ওনাকে আমাদের দরকার। আর আমি ওনাকে পার্সোনালি ওনাকে ফলো করছি আজকে 7-8 বছর ধরে। ফেসবুকে আমি ওনাকে ফলো করি। আমি সবসময় ওনার বলিষ্ঠ লেখার আমি একজন ভক্ত, এবং ওনার যে স্বচ্ছ চিন্তাধারা বা শিক্ষার্থী বান্ধব ওনার যে লেখনীগুলো, এগুলো আমাকে চরমভাবে আকৃষ্ট করেছে। এবং আমি নিজ উদ্যোগে আমি এখানে এসেছি। কোনো দলই আমরা আসলে করি না, আমরা নিরপেক্ষভাবে এসেছি। আমরা ন্যায়ের পক্ষে আর অন্যায়ের বিপক্ষে। আমরা চাই না কোনো আবারও একই রকম দল নির্ভর লেজুর ভিত্তিক কোনো ভিসি নিয়োগ করা হোক, যারা আপনারা দেখেছেন অতীতে কি হয়েছে আজকে এতগুলো বছর ধরে। আমি আর একই জিনিস রিপিট করতে চাই না। আমি জাস্ট চাচ্ছি যে একজন ভালো দল মত নির্বিশেষে নিরপেক্ষ ভালো মানুষ আসুক। উনি এই টানা 6 বছর ধরে এই শিক্ষা ব্যবস্থা নিয়েই সবসময় কথা বলেন, সবসময় লিখেন। এই ব্যাপারেই ওনার যাবতীয় কথা। লাস্ট যেটা হলো কারিকুলাম যেটা আসলো নতুন, সেই সময় সর্বপ্রথম উনি এটার কথা বলেছেন যে এটা আমাদের ছাত্রছাত্রীদের জন্য এটা কোনো সুন্দর ব্যবস্থাপনা হয়নি, সেটা বদল করার জন্য। তো এই ধরনের ছোটখাটো সব দিকে, এমনকি প্রফেসর নিয়োগ দেওয়া হবে কিভাবে, ভিসি নিয়োগ দেওয়া হবে কিভাবে, বা আরো যেই সব কাজকর্ম আছে বিশ্ববিদ্যালয়ের, বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে সেগুলো কিভাবে স্টেপ বাই স্টেপ করা হয়, স্যার সবসময় এগুলো নিয়ে কথা বলেন। এগুলোর যে নিয়ম, সেগুলা কিভাবে বিস্তৃত, কিভাবে এগুলা হতে পারে। এতদিন তো আমাদের এখানে ওই সব নিয়ম কোনো কিছু ছিল না। উনি কোনো দলের সাথে জড়িত না, সাদা দল নীল দল যা ছিল এতদিন বিশ্ববিদ্যালয়ে। এখানে আমার আরেকটা ছোট চাওয়া আছে বলে রাখি, ছাত্র রাজনীতি এবং শিক্ষক রাজনীতি সম্পূর্ণভাবে বন্ধ হোক বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে, সেটাও আমাদের একটা চাওয়া। তো স্যার কোনো সময় কোনো দলের সাথে সম্পৃক্ত ছিল না। এখানে আসছি আমরা, যেহেতু ঢাকা ইউনিভার্সিটি এখন ভিসি নেই, একজন ভিসি নিয়োগ দেবেন। আমরা চাই এখানে কামরুল হাসান স্যারকে নিয়োগ দেন। এই পদার্থবিজ্ঞানের শিক্ষক, একজন ভালো মানুষ, ভালো শিক্ষক, একজন জ্ঞানী গুণী মানুষ, এবং এখানে বিশ্ববিদ্যালয়ে বিরাট কাজ করার সুযোগ হয়ে গেছে। তো ওনাকে যদি নিয়োগ দেওয়া হয়, বিশ্ববিদ্যালয়ে একটা মেসিভ চেঞ্জ নিয়ে আসতে পারবেন। উনি আমাদের এখানে বোস্টন আইনস্টাইনের যে একটা প্রোগ্রাম হবে, এখানে উনি সেটার প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছেন পার্সোনাল উদ্যোগে, পার্সোনালি মানুষের কাছ থেকে পয়সা কালেক্ট করে। উনি কিন্তু কোনো দলের কাছে যান না। দলের কাছে গেলে কিন্তু এক নিমিষেই টাকাটা পেয়ে যেতেন, উনি জাননি। কেন জাননি? দলের কাছ থেকে টাকা নিলে কিন্তু ওখানকার কোনো কিছু তার লেজুর ভিত্তির একটা প্রশ্ন চলে আসে, সেই কিছু পারফর্ম করা লাগে। যেহেতু উনি নিজের মতো করে কাজ করতে চান, নিজের মতো বলতে দেশের জন্য যেটা উন্নতি হয়, দেশের যেটা ভ্যালু অ্যাড করে আমাদের ইউনিভার্সিটির জন্য, সেইটাই উনি করবেন। যেই কারণে উনি নিরপেক্ষ থাকতেছেন। এবং আমি বিশ্বাস করি ইউনিভার্সিটির অধিকাংশ ছাত্র শিক্ষক ওনাকেই চান, কারণ দল মত নির্বিশেষে একজনকে নিয়োগ দিলে সেটা দলের হোক, যে দলের হোক, কারোর জন্য ক্ষতির কারণ হবে না।